এই এই জাতিটা কিনে এসেছি ঘাস কাটার জন্য। মানে হাত দিয়ে কেঁচি দিয়ে ঘাস কাটে, তেমন ঘাস ভালো হয় না কাটা, আর একটু পুক্ত হলে কেঁচি দিয়ে ঘাস কাটা দেয় না। তো ভাবছি একটা জাতি কিনা যায়। তো ফাইনালি কিনে ফেললাম, এটা সেট আপ করা যাবে। তো ইনশাল্লাহ আপনাদের সেট আপ করে দেখাবো। হ্যাঁ, অনেক দূর থেকে নিয়ে এসেছি। এই জাতির লুক, এই যে দেখেন, এই যে এই কাঠে সেট আপ করবে, কাঠে কাঠে ছোটো ছোটো হচ্ছে। তারপরে এই কাঠে সেট করতে ছোটো হচ্ছে না তোমার ছোটা দেখতে অনেক সুন্দর। এটা দেখি কেমন। সুন্দর সেট আপ করার জন্য নিই। ভালো মাপ দিয়ে নিচ্ছি যেন মিস্টেক না হয়। একদম একটু ডিল করবো এখানে। এই টাটকা যেন আগে তেল দিয়ে নিব এখানে, আগে একটু খুলে নিই। তেল দিয়ে নিয়ে বেরিয়ে ঢুকে দেবো। বেরিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখি একটু একটু ফেটে গেছে, বেশি বেশি দেখা যায়। এই দিয়ে ফেটে বেশি ফেটে গেছে। এখন দেখি এটা লাগাই, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। মানে হাত দিয়ে ঘাস কাটা, যখন একটু পুক্ত হয় ঘাসটা, মানে বয়স হয়ে যায়, ওই ঘাসটা কাটা যায়। আর একটু বেশি বড়টা কাটলে ওটা আপনার খায় না, ছাগলে, সরি গরু, গোড়াটা খায় না। তো হয়েছে মাসাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আসতে অনেক ধার। এখন আমাদের এটার কাজ শেষ। এটা তো আমরা এখন ধার দেবো, এখানে বালুতে ধার দেবো। তো আচ্ছা দেখাচ্ছে আপনার বালুতে ধার দিয়ে। বালুতে ধার না দিয়েছিলে এখানে ধার দিয়ে, তারপরে আপনার আগুনে তাপিয়ে দিয়ে ধার দিয়েছে, ধার দিয়ে লাস্টিং করবে না। এখানে আমার বলেছি ওখান থেকে নাকি পরে তাহলে বালুতে ধার দিয়ে আছে। তো বালুতে ধার দেওয়ার জন্য আমি একটা কাঠ দিয়েছি। এখানে যে বালুতে মুড়ি ভাজে মা বোনেরা আমাদের, এই মুড়ি ভাজা বালুতে ভাত দেবো। বিসমিল্লাহ। ক্যাচি দিয়ে ঘাস কাটা মানে এত বিরক্ত হয়ে যায়, একটু পুক্ত ঘাস হলে। তো তাই আমরা এই ঘাস মানে এই জাতিটা কিনলাম। তো আপনাদের ঘাস কাটা দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো দেখার। বাড়িতে ভাত দিয়ে নেন, ঘেমে গেছি। ঢেঁকিটাকে গরম করেছে হঠাৎ, প্রচুর গরম গরম, দেখি ভালো হয়েছে নাকি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ধার উঠেছে। তো দেখি কেমন ধার হয়েছে, কেটে দেখি। ও অনেক সুন্দর ধার কেটে যাচ্ছে, ব্লেডের মতো ধারে গেছে। এখানে যদি লোক পড়ে তাহলে শেষ। তো দেখি আমরা লাগাই লাগাই গাছ কাটতে হবে। বুট কোথায় গেল? এই যে মাশাআল্লাহ এখানে থেকে এভাবে কাটবো। দেখাবো উপরে কাটে। বিসমিল্লাহ।
আগে যদি লাগতো সাপোজ আধা ঘন্টা একদিনে ঘাস কাটতে, এখন লাগবে 5 থেকে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট দেখা যাবে। মাশাআল্লাহ অনেক ছোটো হলেও কাটা যাবে। আমি দেখেন কী সাইজ হচ্ছে, হেভি সুন্দর সাইজ হচ্ছে, প্রচুর পরিমাণ ধার হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখা যায় কতদিন ধারটা যায়, লোকে তো বলছে 1 বছর যাবে, কোনো প্রকার কিছু করা লাগবে না। তো দেখি কী করা লাগে, আলাদা যদি ভালো করে তাহলে ভালো হবে। দেখেন গোড়া কী পরিমাণ সুন্দর হয়েছে। এই যে দেখেন, এই যে আর যদি ক্যাশিতে কাটতাম তাহলে একবার থাকতো, এর থেকে শুরু করা যেত না। আর দেখেন কত শুরু হয়েছে, মানে অর্ধেকের অর্ধেক হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে। যেভাবে ভালো হচ্ছে দেখা যায়, দেখি কী পরিমাণ ধার হয়েছে দেখেন। এই যে, এই যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পরিমাণ ধার হয়েছে। এই দেখেন থুততেই টের হচ্ছে, ঘর দেখাচ্ছে না, দেখেন ছেড়ে দিচ্ছে। এই যে দেখাবো কী পরিমাণ ঘাস খায় গরু ভালো পেটে, আগে কীভাবে খাচ্ছিল। আমার বাবা ধান তুলে নয় ঘাস তুলি দায়িত্ব দেয়। দেখেন কী পরিমাণ খায় ঘাসের খায়, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যায়। এমনিও মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে গরু। মাশাআল্লাহ দেখেন মুখ উঠাচ্ছে না, এত পরিমাণ খাচ্ছে, মানে ছোটো করে কাটার কারণে ভালো খাচ্ছে। তো যাতে কিনা আমাদের ভালো হয়েছে। তো আমার ভাতিজারা জেদ করেছে যে আমাকে বলে পাম্প করে দাও। তো আমি বললাম তো আচ্ছা ঘাস টাস কাটা হোক, তাহলে পাম্প করে দেবো নি। তো পাম্প করে দেওয়ার পরে দেখেছি পাম্প হলো নাকি। তো দেখলাম হ্যাঁ পাম্প হয়েছে মোটামুটি। তো ওদের সাথে একটু মজা করলাম, খেললাম। আল্লাহ তাআলা যেন সবার ব্যবসাতে বারাকাত দান করুক। আসসালামু আলাইকুম।